সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহাসিক শিলচর মেহেরপুর ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালিত হয়। ঈদ উল ফিতরের দিনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। শনিবার শিলচরের ঐতিহ্যবাহী মেহেরপুর ঈদগাহ সহ শহরের বিভিন্ন ঈদগাহতে মুসলিম ধর্মাবলম্বীর লোকেরা জামায়াতের সঙ্গে ঈদের দুরাকাত নামাজ আদায় করেন। সারা দেশের সঙ্গে বরাক তথা শিলচরেও শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালন করা হয়। শিলচর মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ আদায়ে জনসমুদ্রে পরিণত হয় ময়দান। প্রায় 10,000 মুসলিম ধর্মাবলম্বী লোকদের নিয়ে সম্পূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। শিলচর মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ পড়ান মৌলানা আব্দুল ওয়াকিদ সাহেব। নামাজ আদায় করার আগে পবিত্র ঈদের গুরুত্বের বিষয় নিয়ে আলোচনা করেন মৌলানা আব্দুল ওয়াকিদ সাহেব। পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। বক্তব্য রাখেন মৌলানা আব্দুল ওয়াকিদ সাহেব। সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও বিশ্ব শান্তি কামনা করেন এবং ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। যা আজকে প্রত্যেকটি জায়গায় ঈদগাহ মসজিদে উদযাপিত হইতেছে। ঈদ উল ফিতরের এই যে উদযাপন, যেটা এই যে ঈদ উল ফিতরের তাৎপর্য যেটা আছে, খুশি যেটা আছে, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, অন্যান্য ধর্মীয়াবলম্বী যারা আছেন তাদের জন্য আজকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। যেহেতু এই ঈদ গোটা পৃথিবীর মানুষ যারা আছে, বিশেষ করে মুসলমান এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের মধ্যে একত্রতা, তাদের মধ্যে একতা সৃষ্টি করার একটি উল্লেখযোগ্য একটি উপায় হলো। যার জন্য দেখবেন ঈদের নামাজ পড়ে প্রত্যেক মানুষ অন্যের সঙ্গে কোলাকুলি করে, মুসাফা করে এবং প্রত্যেকের জন্য দোয়া করে। তাই আমি বলি যে এই ঈদটা গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। এই যে এই ঈদের মাধ্যমে মানুষের মধ্যে ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে একতা, একত্রতা এবং ইত্তেফাক যেটা আছে সেটা সৃষ্টি হয়। যখন মানুষের মধ্যে একতা এবং একত্রতা সৃষ্টি হবে, তখন মানুষের মধ্যে থেকে যে দূরি যেটা আছে, মানুষের মধ্যে থেকে যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্য দূর হবে এবং প্রত্যেক ভাই হিসাবে এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারি। বিশেষ করে আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে আমরা সুন্দর মতে সুষ্ঠুভাবে একে অন্যের সাথে মিলেমিশে আমরা বসবাস করতে পারি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকে সমগ্র রাজ্যের সাথে মেহেরপুর ঈদগাহ ময়দানেও পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় হয়েছে। আজকে আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন হযরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। ঈদের নামাজের পর আমরা বিশ্ব শান্তির কামনায় উনি দোয়া করেছেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি যে প্রত্যেক বছরের জন্য এইভাবে ঈদ সবার সমাজে ছড়িয়ে পড়ে এবং সবাই একসাথে মিলে যাতে আমরা ঈদ পালন করতে পারি। এবং তার সঙ্গে আজকের দিনে যারা প্রশাসন, পুলিশ কর্মকর্তা এবং আপনারা যারা মিডিয়ার কর্মীরা এসেছেন আমাদের এই নিউজ করছেন, তাদেরকেও আমরা আমাদের মেহেরপুর ঈদগাহ কমিটি এবং ডিয়ার বস ক্লাবের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। मैं संदल जलालपुरी, उत्तर प्रदेश, अम्बेडकर नगर, कचौचा शरीफ। माशाल्लाह मैं आसाम सिलचर आया। ईद उल फित्र की नमाज मैंने यहाँ अदा की। यहाँ का माहौल देखा तो बड़ा खूबसूरत, बहुत अच्छा लगा। अब मेरी तो यही दुआ है कि हमारे मुल्क में अमन हो, शांति हो, भाईचारा हो, प्यार हो, मोहब्बत हो। मेरा यही संदेश, यही पैगाम है। और मैंने जो देखा है माशाअल्लाह मुझे भरपूर यहाँ मिला है।
यहाँ सारे लोग आपस में भाईचारगी और मोहब्बत का संदेश दे रहे थे। ईद उल फित्र की नमाज पढ़कर एक दूसरे को दुआ और बधाई और इस्तकबाल और शुक्रिया अदा कर रहे थे, मुबारकबाद दे रहे थे। मैं अपनी तरफ से पूरे देशवासियों को मैं ईद उल फित्र की बहुत बहुत मुबारकबाद।